নেই, কিন্তু তার সৃষ্টি আর স্মৃতি বাঙালির হৃদয় আজও ভোলেনি। বিশ্ব বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের 91তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ স্মরণ সভার আয়োজন করা হলো কলকাতার কুমোরটুলি সেবা সমিতির প্রাঙ্গণে। প্রবাদ প্রতিমের শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের উদ্যোগ নেন বিশিষ্ট পরিচালক শ্যামল বোস। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচালক শ্যামল বোসের সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত নিবিড়। উল্লেখ্য, সৌমিত্র বাবুকে কেন্দ্র করে পরিচালক শ্যামল বোস প্রায় 17টি সিনেমা তৈরি করেছেন। নিজের প্রিয় অভিনেতা তথা পথপ্রদর্শকের জন্মদিনের প্রাক্কালে তাই বিশেষ শ্রদ্ধার্ঘ্যের আয়োজন করেন তিনি। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন সৌমিত্র কন্যা পৌলমী বসু। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও গুণগ্রাহীরাও। অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামল বোস জানান, শারীরিক উপস্থিতিতে তিনি না থাকলেও তার রেখে যাওয়া কাজই তাকে অমর করে রাখবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। কুমোরটুলির এই অনুষ্ঠানে স্মৃতিচারণ, আবৃত্তি ও আলোচনার মাধ্যমে বাঙালির ফেলুদাকে আরও একবার পরম শ্রদ্ধায় স্মরণ করা হয়। আমি সৌমিত্রদাকে নিয়ে 12টা সিনেমা করেছি, 2টো বিজ্ঞাপনের কাজ করেছি। ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার বাবা ছেলের সম্পর্ক ছিল। আমার বাবা 2015-তে মারা যান, সৌমিত্রদা 2020-তে মারা যান। তো আমি দুবার আমার মনে হয়েছে যে আমি বাবাকে হারালাম। 12টা সিনেমা করেছি মানে বুঝতেই পাচ্ছেন যে একটা লোককে নিয়ে 12টা সিনেমা করা এবং ওনার মতন একজন মানুষকে নিয়ে করা একটা সাংঘাতিক ব্যাপার। তারপরে উনি মারা যাবার পর 2021 থেকে আজ অবধি প্রত্যেক বছর ওনার জন্মদিন উপলক্ষে আমি একটা ওই দুস্থ মানুষদেরকে একটু পোশাক, শীতের পোশাক এবং খাওয়া দাওয়ার করাই। তো এটা চলতে থাকছে। এবার আরও ভালো লেগেছে, এবার একদিন আগে করিয়েছি কারণ পৌলমী সৌমিত্রদার মেয়ে এসেছিলেন। ওদের নাটক থাকে 19 তারিখে, তো বলেছিল আমি 18 তারিখে করতে, তো 18 তারিখে করেছি। উনি এসেছিলেন। সব থেকে আনন্দের বিষয় মাধবী মুখোপাধ্যায় এসেছিলেন, যেটা আমার কাছে একটা বিরাট অ্যাচিভমেন্ট। আমি কালকেও যখন ওনার বাড়ি গিয়েছিলাম ভেবেছিলাম উনি আসতে পারবেন না, কিন্তু উনি এসছেন, কথা রেখেছেন। এটাই একটা আনন্দের ব্যাপার এবং এত মানুষ আমার এই অনুষ্ঠানটায় আসে মা দুর্গার আশীর্বাদে। আমি আশা করি যতদিন বেঁচে থাকবো আমার চেষ্টা এই থাকবে যে এই রকম অনুষ্ঠান করার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।